হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ইউজিসি নেট হিস্ট্রি পেপার 2 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস ক্লাস ভিডিও এপিসোড বি সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের ক্লাসে এপিসোড এ সম্পর্কে আলোচনা করিয়েছিলাম। সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের এই কোশ্চিনগুলো সবই গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলোকে খাতায় নোট ডাউন করে লিখে রাখতে পারো। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম কোশ্চিন নম্বর 30, ঠিক আছে, 30 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 31 নম্বর এমসিকিউ কোশ্চিন থেকে। তো 31 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, দ্য আর্কিওলজি অফ নলেজ ইজ রাইটিন বাই, জ্ঞানের প্রত্নতত্ত্ব কার লেখা? দ্য আর্কিওলজি অফ নলেজ ইজ রাইটেন বাই, জ্ঞানের প্রত্নতত্ত্ব কার লেখা? অপশান এ আন্তোনিও গ্রামসি, বি মিশেল ফুকো, সি কলিংউড, ডি মারউইক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি মিশেল ফুকো। জ্ঞানের প্রত্নতত্ত্ব কার লেখা? মিশেল ফুকো। তারপরে দেখো নেক্সট 32 নম্বর এমসিকিউ কোশ্চিন, দ্য রুলার্স অফ হুইচ ডাইনেস্টি অফ দ্য ডেকান হ্যাভ বিন ডেসক্রাইব বাই দ্য আরব রাইটার্স অ্যাজ ওয়ান অফ দ্য 4 গ্রেট সভেরেন্স অফ দ্য ওয়ার্ল্ড। আরব লেখকগণ দাক্ষিণাত্যের কোন রাজবংশের শাসকদের বিশ্বের 4টি মহান সার্বভৌম শাসকদের মধ্যে একটি বলে বর্ণনা করেছেন? দ্য রুলার্স অফ হুইচ ডাইনেস্টি অফ দ্য ডেকান হ্যাভ বিন ডেসক্রাইব বাই দ্য আরব রাইটার্স অ্যাজ ওয়ান অফ দ্য 4 গ্রেট সভেরেন্স অফ দ্য ওয়ার্ল্ড। আরব লেখকগণ দাক্ষিণাত্যের কোন রাজবংশের শাসকদের বিশ্বের 4টি মহান সার্বভৌম শাসকের মধ্যে একটি বলে বর্ণনা করেছেন? অপশান এ রাষ্ট্রকূটস অফ মান্যখেতা, বি চালুক্যস অফ ভাতাপি, সি চালুক্যস অফ কল্যাণী, ডি মৌর্যস অফ কোঙ্কণ। রাইট অ্যান্সার হবে অপশান এ। অপশান এ আছে রাষ্ট্রকূটস অফ মান্যখেতা, মানে মান্যখেতার রাষ্ট্রকূট। আরব লেখকগণ দাক্ষিণাত্যের কোন রাজবংশের শাসকদের বিশ্বের 4টি মহান সার্বভৌম শাসকদের মধ্যে একটি বলে বর্ণনা করেছেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ মান্যখেতার রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটস অফ মান্যখেতা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, from where was the concept directive principle of state policy borrowed into the Indian Constitution? ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি ধারণাটি কোথা থেকে ধার করা হয়েছিল? অপশান এ আইরিশ কনস্টিটিউশন, মানে আইরিশ সংবিধান, বি ফ্রান্স কনস্টিটিউশন, ফরাসি সংবিধান, সি ব্রিটিশ কনস্টিটিউশন, মানে ব্রিটিশ সংবিধান, ডি রয়েছে আমেরিকান কনস্টিটিউশন, মানে আমেরিকান সংবিধান। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। অপশান এ রাইট অ্যান্সার, আইরিশ কনস্টিটিউশন, মানে আইরিশ সংবিধান। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি ধারণাটি আইরিশ সংবিধান থেকে ধার করা হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 34 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড দ্য ওল্ডেস্ট অর্থোডক্স বুদ্ধিস্ট সেক্ট? নিচের কোনটিকে প্রাচীনতম গোঁড়া বৌদ্ধ সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড দ্য ওল্ডেস্ট
অর্থোডক্স বুদ্ধিস্ট সেক্ট নিচের কোনটিকে প্রাচীনতম গোঁড়া বৌদ্ধ সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হয়? অপশন এ স্থবিরবাদিন্স অর থেরাবাদিন্স, অপশন বি প্রজাহাতিবাদিন্স, অপশন সি মহায়ানিসম, অপশন ডি অল অফ দ্য অ্যাবোভ। নিচের কোনটিকে প্রাচীনতম গোঁড়া বৌদ্ধ সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হয়? অপশন এতে রয়েছে তাহলে স্থবিরবাদী এবং থেরবাদ, বিতে রয়েছে প্রজাহাতিবাদী, সিতে রয়েছে মহাযান, ডি উপরের সবকটি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ স্থবিরবাদীন বা থেরাবাদিন্স। অপশন এ রাইট অ্যান্সার, স্থবিরবাদীন বা থেরাবাদিন্স। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 35 নম্বর, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশন অফ অর্থশাস্ত্র ওয়াজ পাবলিশড? অর্থশাস্ত্রের প্রথম ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়েছিল? অপশন এ 1905, বি 1909, সি 1915, ডি 1960। অপশন বি রাইট অ্যান্সার 1909। ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশন অফ অর্থশাস্ত্র ওয়াজ পাবলিশড? অর্থশাস্ত্রের প্রথম ইংরেজি অনুবাদ হয়েছিল 1909 সালে। নেক্সট কোশ্চিন দেখো 36 নম্বর, ম্যাচ দ্য ফলোয়িং। নিচের তালিকাটি মেলাও। লিস্ট 1, তালিকা 1 বুদ্ধিস্ট কাউন্সিল, ঠিক আছে, মানে বৌদ্ধ পরিষদ। লিস্ট 2, লিস্ট 2তে আছে প্লেস মানে স্থান, হোয়ার হেল্ড যেখানে অনুষ্ঠিত হয়। তাহলে এ অপশন এ রয়েছে ফার্স্টে, আর এখানে অপশন দেওয়া রয়েছে পাটলিপুত্র 1 নম্বর। বি দেওয়া রয়েছে সেকেন্ডে 2 নম্বর দেওয়া রয়েছে বৈশালী। সিতে দেওয়া রয়েছে থার্ড, 3 নম্বরে দেওয়া রয়েছে কাশ্মীর। অপশন ডি দেওয়া রয়েছে ফোর্থ, 4 নম্বরে দেওয়া রয়েছে রাজগৃহ। নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক কোড যেটি হবে অপশন বি। অপশন বি রাইট অ্যান্সার। এর 4 মানে এর 4 হলো এর 4। তারপর আছে বি এর 2 হবে বৈশালী। তারপর আছে সি এর 1 পাটলিপুত্র। তারপর আছে ডি এর 3 হবে কাশ্মীর। ম্যাচ দ্য ফলোয়িং, নিচের তালিকাটি মেলাও। লিস্ট 1 রয়েছে বুদ্ধিস্ট কাউন্সিল বৌদ্ধ পরিষদ। লিস্ট 2 মানে তালিকা 2 স্থান, প্লেস মানে স্থান, হোয়ার হেল্ড যেখানে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে এভাবে তোমরা মিলে নেবে, অ্যান্সার হবে। তাহলে সঠিক কোড অনুযায়ী সাজালে তোমরা এইভাবে অ্যান্সারটা পাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 37 নম্বর এমসিকিউ কোশ্চিন, হাউ মেনি সংগ্রাম অ্যাসেম্বলিজ অফ তামিল পোয়েটস ওয়ার হেল্ড ইন সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতে তামিল কবিদের কয়টি সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 1, বি 2, সি 3, ডি 4। 1টি 2টি 3টি 4টি। হাউ মেনি সংগ্রাম অ্যাসেম্বলিজ অফ তামিল পোয়েটস ওয়ার হেল্ড ইন সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতে তামিল কবিদের কয়টি সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি 3 মানে 3টি। সঙ্গম যুগ হলো দক্ষিণ ভারতের খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী পর্যন্ত সময়কাল, ঠিক আছে। তো তামিল কিংবদন্তির মতে প্রাচীন দক্ষিণ ভারতে 3টি সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল, যাকে মুৎসঙ্গম বলা হয়। এই সঙ্গমগুলি মাদুরাইয়ের পাণ্ড্য রাজাদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছিল।
তারপরে দেখো নেক্সট কোশ্চিন 38 নম্বর, ম্যাচ লিস্ট 1 হুইচ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তালিকা 1-এর সাথে তালিকা 2 মানে লিস্ট 2 এর যে মিল আছে সেটি নিচের কোডগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে নির্বাচন করুন। অপশান দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হলো অপশান সি। অপশান সি হলো এর 4, তারপরে বি এর 3, সি এর 2 আর ডি এর 1। ক্লিয়ার? তো আরেকবার বলছি, দেখো 38 নম্বর কোশ্চেনটা, ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তালিকা 1-এর সাথে তালিকা 2 এর মিল করুন এবং নিচের কোডগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তালিকা 1-এ মানে লিস্ট 1 সুফি সাইন্তি মানে সুফি সাধক, আর লিস্ট 2-তে আছে সেন্টার অফ অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ কেন্দ্র। এতে দেওয়া রয়েছে শায়খ মঈনুদ্দিন চিশতি হলো আজমির, রাইট অ্যান্সার হবে আজমির। বিতে দেওয়া রয়েছে শেখ বাহাউদ্দিন জাকারিয়া, হবে মুলতান। আর সি দেওয়া রয়েছে শেখ ফরিউদ্দিন মাসুদ গঞ্জ ই শঙ্কর, এটি হবে মুলতান তো হবে না, এটি হবে অযোধ্যা। আর ডিতে রয়েছে শেখ নিজামুদ্দিন আউলিয়া, হবে দিল্লি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 39 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট পপুলারলি নোন নেম অফ লর্ড বুদ্ধস ওয়াইফ। ভগবান বুদ্ধের স্ত্রীর সবচেয়ে জনপ্রিয় নাম নিচের কোনটি? অপশান এ সুজাতা, বি যশোধরা, সি গোপা, ডি বিম্বা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট পপুলারলি নোন নেম অফ লর্ড বুদ্ধস ওয়াইফ। ভগবান বুদ্ধের স্ত্রীর সবচেয়ে জনপ্রিয় নাম নিচের কোনটি? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি যশোধরা। যশোধরা ছিল ভগবান বুদ্ধের স্ত্রীর সবচেয়ে জনপ্রিয় নাম। নেক্সট কোশ্চিন দেখো 40 নম্বর, হুইচ সংগ্রাম রুলার স্টার্টেড সি ওয়ারশিপ অ্যান্ড ব্রড দ্য পাহাড়লি রিভার ইনটু এক্সটেন্টস। কোন সঙ্গম শাসক সমুদ্র উপাসনা শুরু করেন এবং পাহাড়ালি নদীকে অস্তিত্ব আনেন? অপশান এ নেদুঞ্জেলিয়ান, অপশান বি চেঙ্গুত্তুভান, অপশান সি উদিয়ান জেরাল, অপশান ডি নদিয়ান। হুইচ সংগ্রাম রুলার স্টার্টেড সি ওয়ারশিপ অ্যান্ড ব্রড দ্য পাহাড়ালি রিভার ইনটু এক্সটেন্টস। কোন সঙ্গম শাসক সমুদ্র উপাসনা শুরু করেন এবং পাহাড়ালি নদীকে অস্তিত্বে আনেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি নাদিয়ান। অপশান ডি নাদিয়ান। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 41 নম্বর, দ্য পদিরুপুত্তু ইজ এ কালেকশন অফ পোয়েমস ইন প্রেইজ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। পদিরুপত্তু নিচের কোন প্রশংসায় রচিত কবিতার সংকলন? দ্য পদিরুপত্তু ইজ এ কালেকশন অফ পোয়েমস ইন প্রেইজ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। পদিরুপত্তু নিচের কোন প্রশংসায় রচিত কবিতার সংকলন? তাহলে এখানে অপশান এ রয়েছে চেরা, বি রয়েছে চোল, সি কদম্ব, ডি পাণ্ড। অপশান এ রাইট অ্যান্সার চেরা। পদিরুপত্তু নিচের কোন প্রশংসায় রচিত কবিতার সংকলন? অপশান এ রাইট অ্যান্সার চেরা। নেক্সট কোশ্চিন দেখো 42 নম্বর, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন ট্রেড ইউনিয়ন ইন ইন্ডিয়া। ভারতের প্রথম আধুনিক ট্রেড ইউনিয়ন কোনটি ছিল? অপশান এ ক্যালকাটা লেবার ইউনিয়ন 1940, কলকাতার শ্রমিক ইউনিয়ন 1914, অপশান বি আমেদাবাদ ট্রেড ইউনিয়ন 1990, আমেদাবাদ ট্রেড ইউনিয়ন 1919, সি বোম্বে ট্রেড ইউনিয়ন
1990, এটা হবে বোম্বে ট্রেড ইউনিয়ন 1919, অপশন ডি মাদ্রাস লেবার ইউনিয়ন 1980, মাদ্রাস শ্রমিক ইউনিয়ন 1918। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি মাদ্রাস লেবার ইউনিয়ন 1918। ভারতের প্রথম আধুনিক ট্রেড ইউনিয়ন কোনটি? ভারতের প্রথম আধুনিক ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাস লেবার ইউনিয়ন 1918। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 43 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়েভেল ইন্ডিয়ান রুলার্স ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা? নিচের কোন মধ্যযুগীয় ভারতীয় শাসক আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ফিরোজ শাহ তুগলক, বি সিকান্দার লোদি, সি শেরশাহ সুরি, ডি আকবর। হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়েভেল ইন্ডিয়ান রুলার্স ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা? নিচের কোন মধ্যযুগীয় ভারত শাসক আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি সিকান্দার লোদি। নেক্সট কোশ্চিন দেখো 44 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পেয়ার অফ সোশ্যাল রিফর্মার্স pioneered the causes of widow education? নিচের কোন সমাজ সংস্কার বিধবা শিক্ষার পথ প্রদর্শক ছিলেন? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ সোশ্যাল রিফর্মার্স pioneered the causes of widow education? নিচের কোন সমাজ সংস্কার বিধবা শিক্ষার পথ প্রদর্শক ছিলেন? অপশন এ বি এম মালাবারি অ্যান্ড কে শ্রীধালু নাইডু, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড কেশব চন্দ্র সেন, অপশন সি এম জি রানাডে অ্যান্ড আর জি ভান্ডারকর, অপশন ডি ডি কে কারভে অ্যান্ড রামাবাই। তাহলে চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে এখানে অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড কেশব চন্দ্র সেন। কোশ্চিন আবার বলছি, নিচের কোন সমাজ সংস্কারক বিধবা শিক্ষার পথ প্রদর্শক ছিলেন? অপশান বি রাইট অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কেশব চন্দ্র সেন। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 45 নম্বর, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট রিফর্ম মেজার ক্যারিড আউট বাই মাহমুদ গাওয়ান অফ বাহমনি কিংডম? নিচের কোনটি বাহমনি রাজ্যের মাহমুদ গাওয়ান দ্বারা সম্পাদিত সংস্কার ব্যবস্থা ছিল না? অপশান এ দ্য কিং ওয়াজ ডিভাইডেড ইন্টু 8 প্রভিন্স অর তরফস, মানে রাজ্যটি 8টি প্রদেশ বা তরফে বিভক্ত ছিল। অপশন বি নোবেলস ওয়ার পেইড স্যালারিজ অ্যান্ড ওয়ার আস্কড দ্য মেইনটেইন কন্টিনজেন্টস অফ হর্সেস, সম্ভ্রান্তদের বেতন দেওয়া হতো এবং ঘোড়ার দলগুলি বজায় রাখতে বলা হতো। অপশান সি এ ট্র্যাক্ট অফ ল্যান্ড খালিশা ওয়াজ সেট অ্যাপার্ট ফর দ্য এক্সপেন্স অফ দ্য তরফদার, তরফদারের খরচের জন্য খলিশা নামে একটি জমি আলাদা করা হয়েছিল। অপশান ডি ল্যান্ডস ওয়ার মেজার্ড অ্যান্ড ল্যান্ড ট্যাক্সেস ওয়ার ফিক্সড অন দ্যাট বেসিস, জমি পরিমাপ করা হয়েছিল এবং তার ভিত্তিতে ভূমিকর নির্ধারণ করা হয়েছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি এ ট্র্যাক্ট অফ ল্যান্ড খালিশা ওয়াজ সেট অ্যাপার্ট ফর দ্য এক্সপেন্স অফ দ্য তরফদার, মানে তরফদারদের খরচের জন্য খলিশা নামে একটি জমি আলাদা করা হয়েছিল। কোশ্চিনটা আবার বলছি, নিচের কোনটি বাহমনি রাজ্যের মাহমুদ গাওয়ান দ্বারা সম্পাদিত সংস্কার ব্যবস্থা ছিল না? অপশান সি রাইট অ্যান্সার তরফদারদের খরচের জন্য খলিশা নামে একটি জমি আলাদা করা হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 46 নম্বর, ইন 1663 AD হু ওয়াজ ডেপুটেড বাই ঔরঙ্গজেব টু পুট ডাউন দ্য রাইজিং পাওয়ার অফ শিবাজি? 1663 খ্রিস্টাব্দে শিবাজির ক্রমবর্ধমান শক্তিকে দমন করার জন্য ঔরঙ্গজেব কাকে নিযুক্ত করেছিলেন? অপশান এ কাফি খান,
বি শায়েস্তা খান, সি দিলের খান, ডি মুবারিজ খান। In 6063 AD, who was deputed by Aurangzeb to put down the rising power of Shivaji? 1663 খ্রিস্টাব্দে শিবাজির ক্রমবর্ধমান শক্তিকে দমন করার জন্য অরঙ্গজেব কাকে নিযুক্ত করেছিলেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি শায়েস্তা খান। নেক্সট কোশ্চিন দেখো 47 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট উইথ রেফারেন্স টু দ্য আমির খসরু? আমির খসরু সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? অপশন এ, হি প্রেইজড ইন্ডিয়া অ্যাজ দ্য আর্থলি প্যারাডাইস, তিনি ভারতকে পার্থিব স্বর্গ বলে প্রশংসা করেছেন। অপশন বি, হি কনসিডার্ড পার্সিয়ান অ্যাজ এ মাদার টাং, তিনি ফার্সিকে মাতৃভাষা হিসেবে বিবেচনা করেছিলেন। অপশন সি, দ্য কম্পোস্ট ভ্যারিস ইন হিন্দি অ্যান্ড পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, তিনি হিন্দি ও ফার্সি ভাষায় শ্লোক রচনা করেন। অপশন ডি, নান অফ দ্য অ্যাবোভ, উপরের কোনোটিই নয়। কোশ্চিনটা আবার বলছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট উইথ রেফারেন্স টু দ্য আমির খসরু? আমির খসরু সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, হি কনসিডার্ড পার্সিয়ান অ্যাজ এ মাদার টাং, তিনি ফার্সিকে মাতৃভাষা হিসেবে বিবেচনা করেছিলেন। এটি হলো ইনকারেক্ট, এই বক্তব্যটি ভুল। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 48 নম্বর, ম্যাচ দ্য ফলোয়িং লিস্ট কারেক্টলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট কোড। নিচের তালিকা 1-এর সাথে তালিকা 2-এর সঠিক উত্তরটি ম্যাচ করো। তো তালিকা 1-এ কি দেওয়া রয়েছে? লিটারেচার রাইটিং ডিউরিং মোঘল পিরিয়ড, মোঘল আমলে রচিত সাহিত্য। লিস্ট 2 মানে তালিকা 2-তে দেওয়া রয়েছে অথার্স, লেখক। তো অপশান এতে দেখো যে এ দেওয়া রয়েছে কি, এতে দেওয়া রয়েছে অলঙ্কার শেখরা, অলঙ্কার শেখরা। 1 নম্বর দেওয়া রয়েছে আব্দুল হামিদ লাহোরি। বি দেওয়া রয়েছে হুমায়ুন নামা। 2 নম্বরে দেওয়া রয়েছে কেশব মিশ্র। সিতে দেওয়া রয়েছে আকবর নামা। 3 নম্বরে দেওয়া রয়েছে গুলবদন বেগম। 4 নম্বরে দেওয়া রয়েছে পাতশাহনামা, ডি নম্বর দেওয়া রয়েছে পাতশাহনামা। 4 নম্বরে দেওয়া রয়েছে আবুল ফজল। তাহলে নিচের তালিকাগুলোকে সঠিকভাবে মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে রাইট অ্যান্সার হবে কোড অনুযায়ী অপশান এ, এর 2, এর 2 হবে, এই যে এর 2 আছে কি, এ নম্বর আছে অলঙ্কার শেখরা, অলঙ্কার শেখরা হবে অলঙ্কার শেখরা হবে কেশব মিশ্র। 2 নম্বরে আছে, বি নম্বরে দেওয়া রয়েছে হুমায়ুন নামা, বি এর 3, হুমায়ুন নামা হবে গুলবদন বেগম। তারপরে সি দেওয়া রয়েছে আকবর নামা, আকবর নামা সি এর 4, আকবর নামা হবে আবুল ফজল। তারপরে ডি দেওয়া রয়েছে, ডি এর 1, পাতশাহ নামা হবে আব্দুল হামিদ লাহোরি। ক্লিয়ার? তারপরে দেখো নেক্সট কোশ্চিন 49 নম্বর, হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন কল্ড দিনার? কে দিনার নামক স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন? হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন্স কল্ড দিনার? কে দিনার নামক স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন? অপশান এ মোবারক শাহ, বি আলাউদ্দিন খলজি, সি বলবন, ডি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 50 নম্বর, দ্য মহাসংঘিকা স্কুল অ্যারোস দ্য হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস? নিচের কোন স্থানে মহাসংঘিক বিদ্যালয়ের উদ্ভব হয়? অপশান এ বোধগয়া,
বি সর্বস্তি, সি রাজগৃহ, ডি বৈশালী। নিচের কোন স্থানে মহাসংঘিক বিদ্যালয়ের উদ্ভব হয়? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি বৈশালী। বৈশালীতে মহাসংঘিক বিদ্যালয়ের উদ্ভব হয়েছিল। নেক্সট কোশ্চিন 51 নম্বর। হোয়াট ডিড বাবর ইউজ টু অ্যাক্ট অ্যাজ এ ডিফেন্ডিং ওয়াল? বাবর রক্ষাকারীর প্রাচীর হিসাবে কাজ করতে কি ব্যবহার করেছিলেন? অপশন এ সোল্ডার, সৈনিক, বি কার্ট। কার্ট বলতে এখানে মালবাহী গাড়ি এবং ঘোড়ার গাড়িকে বোঝানো হয়, ঠিক আছে। অপশান সি রয়েছে গান মানে বন্দুক। অপশান ডি রয়েছে ফায়ার, ফায়ার মানে আগুন। মানে কোশ্চেনটা আবার বলছি, হোয়াট ডিড বাবর ইউজ টু অ্যাক্ট অ্যাজ এ ডিফেন্ডিং ওয়াল? বাবর রক্ষাকারী প্রাচীর হিসাবে কাকে মানে কাজ করতে কি ব্যবহার করেছিলেন? অপশান এতে দেওয়া রয়েছে সোল্ডার মানে সৈনিক, বিতে দেওয়া হয়েছে কার্ট, কার্ট মানে মালবাহী গাড়ি এবং ঘোড়ার গাড়িকে বোঝানো হয়। অপশান সি দেওয়া রয়েছে গান মানে বন্দুক। অপশান ডি দেওয়া রয়েছে ফায়ার, ফায়ার মানে আগুন। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি কার্ট, মানে মালবাহী গাড়ি বা ঘোড়ার গাড়ি তিনি ব্যবহার করেছিলেন, ঠিক আছে। প্রাচীর রক্ষাকারী প্রাচীর হিসাবে ব্যবহার করেছিলেন কার্ট, মালবাহী গাড়ি বা ঘোড়ার গাড়ি। নেক্সট কোশ্চিন দেখো 52 নম্বর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংডমস ওয়াজ নট ইন দ্য অ্যালায়েন্স দ্যাট ক্রাস্ট দ্য বিজয়নগর এম্পায়ার অ্যাট দ্য ব্যাটেল অফ তালিকটা? তালিকোটার যুদ্ধে 1565 বিজয়নগর সাম্রাজ্যকে চুরমার করে দেওয়া জোটে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ছিল না? অপশন এ বেরার, বি বিজাপুর, সি আহমেদনগর, ডি গোলকোন্ডা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংডমস ওয়াজ নট ইন দ্য অ্যালায়েন্স দ্যাট ক্রাস্ট দ্য বিজয়নগর এম্পায়ার অ্যাট দ্য ব্যাটেল অফ তালিকোটা 1565? তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দের বিজয়নগর সাম্রাজ্যকে চুরমার করে দেওয়া জোটে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ছিল না? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ বেরার, বেরার ছিল না। নেক্সট কোশ্চিন দেখো 53 নম্বর। হোয়াট ডাজ দ্য সেলজুক ট্র্যাডিশন সিগনিফাই? সেলজুক ঐতিহ্য বলতে কি বোঝায়? অপশন এ ইন্দো ইসলামিক আর্কিটেকচার, বি মানে ইন্দো ইসলামিক স্থাপত্য, বি বুদ্ধিস্ট আর্কিটেকচার বৌদ্ধ স্থাপত্য, সি ইসলামিক আর্কিটেকচার ইসলামী স্থাপত্য, ডি নান অফ দিস, এদের কোনোটিই নয়। হোয়াট ডাজ দ্য সেলজুক ট্র্যাডিশন সিগনিফাই? সেলজুক ঐতিহ্য বলতে কি বোঝায়? তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার ইন্দো ইসলামিক আর্কিটেকচার, ইন্দো ইসলামী স্থাপত্য। সেলজুক ঐতিহ্য বলতে বোঝায় ইন্দো ইসলামিক স্থাপত্য। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 54 নম্বর। হুইচ অ্যাক্ট এন্ডেড দ্য কমপ্লিট মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন ট্রেড ইন ইন্ডিয়া? কোন আইন ভারতের বাণিজ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণ একচেটিয়া অধিকারের অবসান ঘটায়? অপশন এ চার্টার অ্যাক্ট অফ 1793, অপশন বি চার্টার অ্যাক্ট অফ 1833, অপশন সি চার্টার অ্যাক্ট অফ 1813, অপশন ডি চার্টার অ্যাক্ট অফ 1786। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি। অপশান বি দেওয়া রয়েছে চার্টার অ্যাক্ট অফ 1833, 1833 সালের সনদ আইন। কোন আইন ভারতের বাণিজ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণ একচেটিয়া অধিকারের অবসান ঘটায়? 1833 সালের সনদ আইন। নেক্সট কোশ্চিন দেখো 55 নম্বর। হু ফাউন্ডেড আর্য মহিলা সমাজ অ্যান্ড মেড দ্য ফার্স্ট অ্যাটেম্পট এডুকেটেড উইডোস? কে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন এবং বিধবাদের শিক্ষিত করার প্রথম প্রচেষ্টা করেন? অপশন এ রামাবাই, বি
মধুলক্ষ্মী রেড্ডি, সি বিদ্যাসাগর, ডি শ্রীদেবী চৌধুরী রানী। হু ফাউন্ডেড আর্য মহিলা সমাজ অ্যান্ড মেড দ্য ফার্স্ট অ্যাটেম্প টু এডুকেটেড উইডোস? কে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন এবং বিধবাদের শিক্ষিত করার প্রথম প্রচেষ্টা করেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, রামাবাই। নেক্সট কোশ্চিন দেখো 56 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য বেসিক কনস্টিটিউন্টস অফ হিস্টোরিক্যাল রিসার্চ? নিচের কোনটি ঐতিহাসিক গবেষণার মৌলিক উপাদান? অপশন এ, অ্যাডিশন অফ নিউ এরিয়া, নতুন এলাকার সংযোজন। বি, নিউ ইন্টারপ্রিটেশন অফ নোন ডাটা, পরিচিত নতুন তথ্যের ব্যাখ্যা। অপশন সি, সাবঅর্ডিনেশন অফ দ্য ডাটা টু দ্য প্রিন্সিপাল, তথ্যের নীতির অধীনতা। অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট। নিচের কোনটি ঐতিহাসিক গবেষণার মৌলিক উপাদান? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ কারেক্ট, মানে সব অ্যান্সারে এখানে ঠিক। নতুন এলাকার সংযোজন, তারপরে আছে পরিচিত নতুন তথ্যের ব্যাখ্যা, তথ্যের নীতির অধীনতা, এই তিনটা অপশানই ঠিক। নেক্সট কোশ্চিন দেখো 57 নম্বর। হুইচ হিস্টোরিয়ান ডেভেলপেড হিস্ট্রি অন সায়েন্টিফিক লাইন্স? কোন ঐতিহাসিক বৈজ্ঞানিক ধারায় ইতিহাস গড়েছেন? অপশন এ, থুকিডাইডিস, বি হেকাটিয়াস, সি পলিবিয়াস, ডি হেরোডোটাস। কোন ঐতিহাসিক বৈজ্ঞানিক ধারায় ইতিহাস গড়েছেন? তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, থুকিডাইডিস। 58 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্ট চার্নোলজিক্যালি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস চার্নোলজিক্যালি, তো নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রমিকভাবে সাজাও। 1 নম্বর দেওয়া রয়েছে ক্রিপস মিশন, 2 নম্বর আছে ক্যাবিনেট মিশন, 3 নম্বর দেওয়া রয়েছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, 4 নম্বর দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মানে স্বতন্ত্র সত্যাগ্রহ, 5 নম্বরে দেওয়া রয়েছে রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি মানে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ। তাহলে কোড অনুযায়ী এখানে সাজাতে হবে। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন বি। প্রথমে 4টা হবে 1 নম্বর, তারপরে 1 নম্বরটা হবে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 5 নম্বর, তারপর লাস্টে 2 নম্বর। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 59 নম্বর। হু অ্যামং দ্য ফলোয়িং expressed grave doubts about Ranke's tall claim regarding object and impasla history? নিম্নলিখিতগুলির মধ্যে কে উদ্দেশ্য এবং নিরপেক্ষ ইতিহাস সম্পর্কে র্যাঙ্কের দীর্ঘ দাবি সম্পর্কের গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন? হু অ্যামং দ্য ফলোয়িং এক্সপ্রেসেড গ্রেভ ডাউটস অ্যাবাউট র্যাঙ্কেস টেল ক্লেইম রিগার্ডিং অবজেক্ট অ্যান্ড ইম্পাসলা হিস্ট্রি? নিম্নলিখিতগুলির মধ্যে কে উদ্দেশ্য এবং নিরপেক্ষ ইতিহাস সম্পর্কিত র্যাঙ্কের দীর্ঘ দাবি সম্পর্কে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন? অপশান এ জর্জ ওয়েটেস, বি ই.এইচ. কার, সি দেওয়া রয়েছে হেনরি ভন সাইবেল, ডি অপশন ডি রয়েছে ডাভ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে জর্জ ওয়েটেজ। নিম্নলিখিতগুলির মধ্যে কে উদ্দেশ্য এবং নিরপেক্ষ ইতিহাস সম্পর্কে র্যাঙ্কের দীর্ঘ দাবি সম্পর্কে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন? তিনি হলেন জর্জ ওয়েটজ। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন দেখো। 60 নম্বর। হু অ্যামং দ্য ফলোয়িং ডেসক্রাইব দ্য রিডিস্ট্রিবিউশন অফ প্রভিয়েন্স অন লিঙ্গুইস্টিক বেসিস অ্যাসাসিনস অফ ন্যাশনালিজম? নিম্নলিখিতগুলির মধ্যে কে ভাষাগত ভিত্তিতে প্রদেশের পুনর্বণ্টনকে জাতীয়তাবাদের ঘাতক বলে বর্ণনা করেছেন? অপশন এ কে এম মুন্সি, বি
সর্দার বল্লভভাই প্যাটেল, সি জওহরলাল নেহেরু, ডি জামানলাল বাজাজ। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভাষাগত ভিত্তিতে প্রদেশের পুনর্বণ্টনকে জাতীয়তাবাদের ঘাতক বলে বর্ণনা করেছেন? অপশান বি রাইট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। হু অ্যামং দ্য ফলোয়িং ডেসক্রাইব দ্য রিডিস্ট্রিবিউশন অফ প্রভিন্স অন ল্যাঙ্গুইস্টিক বেসিস অ্যাস অ্যাসাসিনস অফ ন্যাশনালিজম। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভাষাগত ভিত্তিতে প্রদেশের পুনর্বণ্টনকে জাতীয়তাবাদের ঘাতক বলে বর্ণনা করেছেন? রাইট অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দর কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটিকে তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও একটু হেল্প হয়, ঠিক আছে? তো এদিন নেক্সট ক্লাসে ভিডিও এপিসোড সি 61 নম্বর এমসিকিউ কোশ্চিন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 61 নম্বর কোশ্চিন থেকে সিরিয়াল আবার শুরু হবে। তো আজকে 60 পর্যন্ত আলোচনা করলাম, এদিন 61 থেকে আবার নতুন সিরিজ ভিডিও এপিসোড সি ক্লাস শুরু হবে। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে। সকলেই ভালো থেকো।